একদিকে ভূপৃষ্ঠের নিচে ফুঁসে ওঠা পারমাণবিক উচ্চাভিলাষ, অন্যদিকে আকাশে গর্জে ওঠা বোমারু বিমান। ইরানের বিরুদ্ধে ১২ দিনের ইসরায়েলি আমেরিকান রক্তক্ষয়ী সংঘর্ষের পর এক অনিশ্চিত যুদ্ধবিরতির ঘুম পাড়ানি সুরে যেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে আছে মধ্যপ্রাচ্য। তবে পর্দার আড়ালে চলছে আরও জটিল হিসাব নিকাশ। বিশ্ব এখন শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছে পরবর্তী অঙ্কের। ঘড়ির কাঁটা থমকে আছে, কিন্তু বিস্ফোরণের ভয় রয়েই গেছে। জমে ওঠা উত্তেজনার কেন্দ্রে ইরান ও ইসরায়েল, এদের দ্বিপাক্ষিক সংঘাত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে, যেখানে হঠাৎ যুক্তরাষ্ট্র তার লম্বা হাত বাড়িয়ে আঘাত হানে ইরানের ৩টি গোপন পারমাণবিক স্থাপনায়। প্রধান লক্ষ্য ছিল ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পোর্তো, যেখানে যুক্তরাষ্ট্র ব্যবহার করে তাদের সর্বাধুনিক 857 বোমা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আমরা ইরানের পরমাণু স্বপ্নের সমাধি রচনা করেছি। Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. কিন্তু মার্কিন সামরিক ও গোয়েন্দা সূত্র বলছে ইরান কৌশলগতভাবে ইউরেনিয়াম মজুদ গোপন রেখেছিল, যা ভবিষ্যতে আবার পরমাণু অস্ত্র উন্নয়নের পথে ফিরিয়ে নিতে পারে। স্যাটেলাইট চিত্র ও পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার তথ্য এ খবরকে সমর্থন করছে। ইরান ব্যাপক কৌশলে আগে থেকেই মজুদকৃত ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল, যা ইঙ্গিত দেয় দেশটি হয়তো এ হামলার জন্য আগে থেকেই তৈরি ছিল। ফলে প্রশ্ন জাগে, এই অভিযান কি বাস্তবে সাফল্য এনেছে, নাকি আরো গভীর সংকটের বীজ বপন করেছে? ইরান এই হামলার প্রতিক্রিয়ায় নতুন সামরিক মত খুঁজছে, যার ফলে ভূমিতে বিপর্যয় হলেও ইরানের আকাশে ঘুরছে ড্রাগন। চীনের কাছ থেকে J-10C যুদ্ধবিমান সংগ্রহের সিদ্ধান্ত এরই একটি প্রমাণ। এই বিমানগুলোতে রয়েছে উন্নত AESA রাডার প্রযুক্তি, যা সাধারণত যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর বা ফরাসি রাফালের মতো শীর্ষ প্রযুক্তির পশ্চিমা যুদ্ধবিমানগুলোতে দেখা যায়। আধুনিক রাডার, স্টিলথ ক্ষমতা এবং বহু লক্ষ্য বস্তুতে একযোগে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন এই ফাইটার জেটকে বলা হয় ভিগোরাস ড্রাগন। এটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার তৈরি Su-35 যুদ্ধবিমান অর্ডার দেওয়া হলেও সেগুলো সরবরাহে বিলম্ব হওয়ায় ইরান এখন বিকল্প হিসেবে চীনের দিকে ঝুঁকছে। এই মুহূর্তে ইরানের সামরিক শক্তি বৃদ্ধির প্রচেষ্টা কেবল আত্মরক্ষার জন্য, নাকি নতুন আঘাতের প্রস্তুতি? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব কূটনীতিতে। তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের বিমান হামলা ছিল অনেকের চোখে চূড়ান্ত কৌশলগত ভুল, একটি ভুল আঘাত যা বদলে দেয় আবেগের মানচিত্র। এই কারাগারে ছিল রাজনৈতিক বন্দীরা, যারা ইরানের বর্তমান সরকারের বিরোধিতা করছিল। নিহত হন তাদের অন্তত ৭১ জন। বিশ্লেষকরা বলছেন, এসব বন্দী একদিন হয়তো ইরানে পরিবর্তনের মুখ হয়ে উঠতে পারতেন। এই অপঘাত ইরানের জনগণের মধ্যে সহানুভূতির পরিবর্তে ঘৃণার আগুন জ্বেলে দিয়েছে। ইতিহাসের পাতা স্মরণ করিয়ে দিচ্ছে করুণ পরিণতি। মধ্যপ্রাচ্যের ইতিহাস দেখিয়েছে, কেবল সামরিক অভিযান দিয়ে শাসক পতন ঘটালেই শান্তি আসে না। ২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর সৃষ্টি হয় শক্তিশালী জঙ্গি গোষ্ঠী IS। আফগানিস্তানের তালেবানের ফিরে আসাও এই সত্যের নির্মম উদাহরণ। বিশ্লেষকরা সতর্ক করে বলেন, আপনি যদি পুরনো কাঠামো ধ্বংস করেন কিন্তু বিকল্প প্রস্তুত না রাখেন, তাহলে অন্ধকার সে শূন্যতা পূরণ করবে। তাহলে এটা কি যুদ্ধবিরতি, নাকি কেবল সাময়িক নিঃশ্বাস ফেলার সময়? এই মুহূর্তে পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও আকাশে ঝুলছে অনিশ্চয়তার ছায়া। কূটনৈতিক আলোচনার টেবিল এখনো স্থায়ী হয়নি। মার্কিন নেতৃত্বাধীন জোট যতই দাবি করুক ইরান পরমাণু শক্তি হারিয়েছে, বাস্তবতা বলছে এই শক্তি হয়তো কিছুদিন পিছিয়েছে, কিন্তু নিঃশেষ হয়নি। বিশ্ববাসী জানে, ভূরাজনীতি অনেক সময় দাবার খেলার চেয়েও বেশি জটিল। এক পা ভুলচুক মানেই চরম বিপর্যয়। এই অস্থির পরিস্থিতির মাঝেই আশার আলো খুঁজছে বিশ্ব। আজকের এই যুদ্ধবিরতি যেন আগামীর আরো ভয়াবহ সংঘাতের আগাম বার্তা না হয়। যুদ্ধ নয়, সংলাপ নির্মাণ নয়, পুনর্গঠন, এই বার্তাই এখন সবচেয়ে জরুরি।